আপনি কি কখনো এমনভাবে দোয়া করেছেন যে দোয়া করতে করতে আপনার চোখ ভিজে গিয়েছে? আপনি কি কখনো রাতের অন্ধকারে সিজদায় পড়ে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না? তারপর কয়েকদিন কেটে গেছে, কয়েক মাস কেটেছে, হয়তো কয়েক বছরও, কিন্তু যেটা চেয়েছিলেন সেটা এখনও পান নাই। ঠিক তখনই বুকের ভেতর একটি ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নেয়, আল্লাহ, আপনি কি সত্যি আমার কথা শুনছেন? এমন প্রশ্ন অনেক মানুষ মুখে বলে না, কারণ তারা ভয় পায়, কিন্তু মনে মনে এই প্রশ্ন তাদের তাড়া করে বেড়ায়। আজকের আলোচনা সেই মানুষদের জন্য যারা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, যারা মনে করেন হয়তো আমার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না, যারা ভাবেন আল্লাহ নিশ্চয়ই অন্যদের কথা শোনেন, আমার কথাটা হয়তো আল্লাহ শোনেন না। আজ কোরআন আপনার এই সন্দেহের উত্তর দেবে। একটি দৃশ্য কল্পনা করুন, একটি ছোট্ট শিশু রাতে ঘুম থেকে উঠে কাঁদছে, তার মা পাশের ঘরে ঘুমিয়ে আছেন। শিশুটি শুধু একবার ডাকলো, মা মা। ঘুম ভেঙে দৌড়ে এলেন। কেন? কারণ মা সন্তানের কান্না চিনতে পারেন। এখন নিজেকে প্রশ্ন করুন, যে আল্লাহ একজন মায়ের হৃদয়ে সন্তানের প্রতি এত মমতা সৃষ্টি করেছেন, এত ভালোবাসা সৃষ্টি করেছেন, তিনি কি তার বান্দার কান্না শুনবেন না? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি মায়ের চেয়েও বেশি দয়ালু। তাহলে বলুন, আপনার একটি দীর্ঘশ্বাস কি তার অজানা থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি খুব নিকটবর্তী, যে আমাকে ডাকে আমি তার ডাকের সাড়া দেই। বন্ধুরা আমার, একটু খেয়াল করুন তো, এই আয়াতে আল্লাহ এটা বলেন নাই বলুন আমি নিকটবর্তী, বরং নিজেই বলেছেন ফাইন্নী করিব, আমি খুবই নিকটবর্তী আছি। যেন কোনো দূত লাগে না, কোনো পর্দা থাকে না, এ যেন আল্লাহ নিজেই বলেছেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনছি। বন্ধুরা আমার, তাহলে সমস্যা কোথায়? আপনি বলছেন আমি তো অনেক দোয়া করছি। হ্যাঁ, আপনি অনেক দোয়া করছেন, কিন্তু আমরা একটি ভুল করি। আমরা মনে করি দোয়া মানেই সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাব। কিন্তু একজন কৃষক কি আজ বীজ বুনে আগামীকাল ফল পায়? না, সে কখনো পায় না। আল্লাহর পৃথিবীতে সব কিছুরই সময় আছে, দোয়ারও সময় আছে। হযরতে মূসা আলাইহিস সালামের দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হয়েছিল? না। ফিরআউনের বিরুদ্ধে মূসা নবী দোয়া করেছিলেন, কিন্তু ফল প্রকাশ হতে অনেক সময় লেগেছিল। ইয়াকুব আলাইহিস সালাম কি ইউসুফ আলাইহিস সালামকে দোয়া করার পরদিন ফেরত পেয়েছিলেন? না, পান নাই। বহু বছর অপেক্ষা করতে হয়েছে। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে ওনার চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। যদি অপেক্ষা মানেই দোয়া কবুল হয়নি হতো, তাহলে নবীরাই সবচেয়ে বেশি হতাশ মানুষ হয়ে যেতেন, কিন্তু তারা হন নাই। কারণ তারা জানতেন আল্লাহ নীরব থাকতে পারেন, কিন্তু রব্বুল আলামিন উদাসীন নয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই একটি গভীর কথা বলেছেন। তিনি বলেন, যখন আল্লাহ তোমাকে দোয়া করার তৌফিক দেয়, তখন জেনে রেখো তিনি তোমাকে কিছু দিতে চান। ভাবুন তো, কত মানুষ আছে যারা আল্লাহকে ডাকার প্রয়োজনই অনুভব করে না, আর আপনি কাঁদছেন, হাত তুলছেন, আবার হাত তুলছেন। এটাও তো একটি নেয়ামত। কারণ যে দরজায় বারবার যেতে ইচ্ছে করে, সেই দরজার মালিক আপনাকে ফিরিয়ে দিতে চান না। বন্ধুরা আমার, একটি বৃদ্ধার গল্প শুনো। একজন বৃদ্ধা প্রতিদিন একই দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়াত দিন। একদিন, 2 দিন, 1 বছর, 10 বছর, কোনো পরিবর্তন নেই। মানুষ বলল, এত দোয়া করে কি লাভ? বৃদ্ধা শুধু বলতেন, আমি জানি না কখন কবুল হবে, কিন্তু আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুনছেন। কয়েক বছর পরে সেই ছেলেই মসজিদের ইমাম হয়ে গেল। দেখুন, মানুষ সময় দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণাম দেখেন। কেন কখনো দোয়া পূরণ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের একটি আশ্চর্য সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন মুমিনের দোয়া 3 ভাবে কবুল হয়। 1 নাম্বার হচ্ছে আপনি যা চেয়েছেন তা পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তার বদলে বড় কোনো বিপদ দূর করে দেওয়া হয়। 3 নাম্বারে আখিরাতের জন্য দোয়া জমা রাখা হয়। মুসনাদে আহমদের মধ্যে কি হাদিসটি এসেছে। অর্থাৎ কোনো দোয়াই হারিয়ে যায় না, একটা দোয়াও হারিয়ে যায় না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, তুমি যখন আল্লাহকে খুঁজতেছ তখন জেনে রেখো আল্লাহ তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন। আপনি যদি আল্লাহকে ডাকতেই না চাইতেন তাহলে হয়তো আজ এই ভিডিওটা আপনি কখনো দেখতেন না। আপনার হৃদয়ের এই অস্থিরতা, এই কান্না, এই খোঁজ সবই প্রমাণ করে আপনার রব আপনাকে ভুলে যান নাই। তাহলে এখন কি করবেন? আজ রাতেই একটা কাজ করুন, কাউকে না জানিয়ে একটা নির্জন ঘরে চলে যান, 2 রাকাত নামাজ পড়ুন। তারপর কোনো মুখস্থ আরবি দোয়ার দরকার নেই, নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা, কিন্তু আজ আমি শুধু বিশ্বাস করতে চাই আপনি আমাকে শুনছেন। এই কথাগুলো বলুন, তারপর চুপ করে থাকুন। কখনো কখনো দোয়ার সবচেয়ে সুন্দর অংশ হলো কথা শেষ হওয়ার পরের নীরবতা। শেষ কথা হচ্ছে, যদি আজ আপনার মনে হয় আল্লাহ কি সত্যিই আমার কথা শোনেন, তাহলে আকাশের দিকে তাকাবেন না, নিজের হৃদয়ের দিকে তাকান। যে হৃদয় এখনো তাকে ডাকে, যে চোখ এখনো তার জন্য কাঁদে, যে হাত এখনো তার দিকেই ওঠে, সেই হৃদয়কে আল্লাহ কখনোই প্রত্যাখ্যান করেন না। হয়তো আপনি এখনো উত্তর পাননি, কিন্তু তার মানে এই নয় আল্লাহ নীরব। হয়তো তিনি এমন একটি উত্তর প্রস্তুত করছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ যে বান্দা আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকে, একদিন সেই দরজা অবশ্যই খুলে দেওয়া হয়। আর যখন আল্লাহ দেন, তখন অপেক্ষার প্রতিটি অশ্রুবিন্দুর মূল্য তিনি এমনভাবে ফিরিয়ে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।